নমস্কার শাড়ি, আমি সঞ্জয়। হ্যাঁ বলুন। বলুন কি? বলো বলো, তুমি বলো, শুনতে ভালো লাগে, মিষ্টি লাগে শুনতে, খুব কাছের মনে হয়। হ্যাঁ বলুন না, কি বলবেন? মানে আজকে তো বাসর, হ্যাঁ কিন্তু বাড়ির কেউ পার্টিসিপেট করতে চায় না। আগে মানে বাড়ির কেউ অংশগ্রহণ করতে চায় না। সে কি, বিয়ে হয়েছে আর বাসর হবে না? নাচ গান হবে না? না, গান হবে। হবে মানে? এই তো বললেন যে হবে না। না মানে ওরা বলছে হবে না, আমরা বলছি হবে। আপনারা মানে? মানে আমি সার্থক আর বৌঠান। বৌঠান মানে? বৌঠান মানে শোলক। আরে কি হচ্ছেটা কি শাড়ি? আরে কি করে হবে? এই তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আরে শুধুমাত্র দোয়েল আছে পার্টিসিপেট করার মতো, আর কেউ পার্টিসিপেট করবে না। আর বাবার কথা একদম কানে নিস না। বাবা ওই মুখেই বড় বড় কথা বলে, কিন্তু ওই সব নাচ গান গিয়ে কোমর দলানো বাবার দ্বারা হবে না। আরে তাতে কি হয়েছে, আমাদের টিম অনেক বড়। আমাদের টিম মানে? শাড়ি, কি? একটা কথা রাখবে? কি কথা? শুনবে কথা? হ্যাঁ কি? জমিনাটা বাস স্টপে যাও, আর ওখান থেকে গিয়ে গাড়ি ধরো। গাড়ি? গাড়ি ধরে পুরো টিমকে নিয়ে সোজা এখানে চলে এসো। কি বলছেন? কি কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ, এখানে এই বাড়িতে চলে এসো সবাইকে নিয়ে। আজ আমরা বাসর করবই। মানে? মানে মানে আঁচল মুখার্জি প্রিয়দর্শিনী মুখার্জিকে আমরা দেখিয়ে দেব কি হাম কিসি সে কম নেই। আরে এই প্ল্যানটা তো দারুণ করেছিস। আরে দে ফোনটা দে, আমাকে ফোনটা দে না। হ্যালো, হ্যাঁ শাড়ি, কি বলছি শোনো, প্ল্যানটা কিন্তু দারুণ করেছে। তোমরা একটা কাজ করো, তোমরা জমিনাটা থেকে একটা বাস নিয়ে সোজা এখানে চলে এসো। তারপর কি? তারপরে দরজার সামনে বসে আমরা এমন নাচ গান করব যে বাসর ঘর পুরো জমিয়ে সুপার হিট। এই চল চল চল, বেরোতে হবে। কোথায় যাবো রে? কোথায় যাবি? বাসর ঘরে। বাসর ঘরে মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাত হয়ে গেছে, এখন তুই কোত্থেকে বাসর ঘরে যাবি? আরে কতক্ষণ লাগবে? একটা গাড়ি জোগাড় করে দিতে পারবি না? নিশ্চয়ই পারবো, 100 বার পারবো। কিন্তু গাড়ি নিয়ে কি করবি কি? সোজা আঁচল বিবির বাড়ি যাব। সেখানে সেখানে আমার বোনকে বলেছে নাকি বাসর করতে দেবে না, তাই আমরা সেখানে যাব। সেখানে গিয়ে আমরা কি করব? সেখানে গিয়ে কি আমরা নাচবো? একদম। গান গাইবো? একদম, আমরা নাচবো গাইবো। এই আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে নে, থামসা থেকে শুরু করে মাদল থেকে আরম্ভ করে বাঁশি সব নিয়ে নে, আর তার সঙ্গে আর কি রে? একটা কাশন। ওই তোরা খেপেছিস নাকি? খেপিনি মা, একদম খেপিনি। তাহলে তাহলে দেখি বড়লোক বেটিগুলো কত তেজ। আমার বোনের সঙ্গে লাগলে এসেছে, এবার আমরাও বোঝাবো এই জমিনাটা কলকাতার থেকে কোনো অংশে কম নয়, আর এই শোলক শাড়িও আঁচল বিবির থেকে কোনো অংশে কম নয়। এই চল 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 তাড়াতাড়ি চল। হ্যাঁ চল 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 চল। পাগল সব, একেবারে সব কটা পাগল। কিন্তু এতে তো আরো বেশি আগুন জ্বলবে। কে নেভাবে? কে এই আগুন নেভাবে? একদিকে বাপ আর অন্যদিকে মেয়েরা। এই লড়াইয়ের শেষ কিভাবে হবে? কিভাবে হবে?
কোথায় যাচ্ছ? তোমার নতুন বউয়ের সাথে কথা বলতে। ব্যাগ নিয়ে ওই মেয়েটার সঙ্গে? এক মিনিট, এই ব্যাগে কি আছে? ক্যাশ, টাকা আছে মা। তোমার ওই নতুন বউয়ের তার এই সংসারের প্রতি আনুগত্য, তার স্বামীর প্রতি আনুগত্য, দায়িত্ব, কর্তব্য সব কিনতে যাচ্ছি মা। নিলাম, তুমি এসো আমার সাথে, চলো। তুমি আগে আমার কথাটা শোনো। মম প্লিজ, আমাকে এখন আটকিও না। যা করার আজকে রাতের মধ্যে করতে হবে, নইলে কিন্তু বিপদ আমাদেরই হবে। প্লিজ। কিন্তু দেখো, তুমি যেভাবে যাচ্ছ, ওকে যেতে দাও, ও যা করেছে ঠিকই করেছে। দেখো ওইসব গরিব ঘরের দিনমজুর মেয়ে হাতে 10 লাখ টাকা পেলে না, এসব শাখা সিঁদুর পলা সব ছুঁড়ে ফেলে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, আর জীবনে কোনোদিন এ বাড়ি মুখ হবে না। থ্যাংক ইউ গ্র্যানি, থ্যাংক ইউ। না না, তুমি আমার কথাটা শোনো। আঁচল, মা তুমি কিন্তু ভুল করছো। না, আমি ভুল করিনি, কোনো ভুল আমি করিনি। শোলক, কে? কি দেখছো? দেখছি ঠিক কত টাকার বিনিময়ে তুমি কলকাতা ছেড়ে জমিনহাটে যাবে। মানে? মানে বাইরে একটা গাড়ি দাঁড়ানো আছে শোলক। গাড়িটা আমার, আমি ছাড়া কেউ ওঠে না ওই গাড়িতে। ইম্পোর্টেড, মানে বাইরে থেকে আনে, বেশ কয়েক কোটি টাকার দাম, দামি। সেই গাড়িটায় গিয়ে তুমি উঠে বসো, ড্রাইভারকে বলা আছে। আর এই না, এতে আছে 10 লাখ টাকা ক্যাশ। বুঝতে পেরেছ? এই টাকাটা নিয়ে তুমি জমিনহাটায় চলে যাও। আমি তোমাকে বলছি, তোমার ওপর কোনো আঁচ আসতে আমি দেব না। কিচ্ছু হবে না, কেউ তোমাকে অ্যাটাক করবে না, তোমাদের বাড়ি জ্বালিয়ে দেবে না, কিচ্ছু না। কিন্তু এখান থেকে চলে যাও, টাকাগুলো নাও, এখান থেকে চলে যাও। দেখি দেখি আপনি আপনি কি করছেন? এইসব আমার শাখা পলা খুলছেন কেন? এইসব শাখা পলার কোনো ভ্যালু নেই। ছাড়ো, আপনি পাগল নাকি? এসব